এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ 30শে এপ্রিল বুধবার। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার মডেল তার সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি। আজ দেখুন বঙ্গোপসাগরের দিকে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু এখানে দেখুন একেবারে বঙ্গোপসাগর কিন্তু একেবারে চেয়ে যাচ্ছে। শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং অনেক স্থানে বজ্রপাতও কিন্তু হতে দেখা যাচ্ছে। যে এখান থেকে সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা হবে, সঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে খুলনা বিভাগের অনেক এলাকায় শ্রীকান্ত, তারপর শিবনগর, মংলা, বাগেরহাট, খুলনা, বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে এখানে দক্ষিণের অধিকাংশ অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকলেও বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এবং এই যে আশেপাশের এখানে অনেক এলাকায় মির্জাগঞ্জ, কলাপাড়া এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপর ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও ধীরে ধীরে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং উপকূলীয় কিছু কিছু এলাকায় মেঘের গর্জন এবং বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত আকারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আপডেটে যদি আমরা একটু দেখি, কলকাতা, উলুবেড়িয়া এবং বারুইপুর এখানে দেখুন তামলুক, কোলাঘাট কিছুটা মেঘের গর্জন শোনা যাচ্ছে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে দোয়াক এলাকায়, চন্দননগর, হাবড়া বা অনেক এলাকায় কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজধানী ঢাকা সহ আশেপাশের অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে দেখুন, এবং সিলেট, ময়মনসিংহ সকল জেলার উপর দিয়ে কিছুটা মেঘ ভেসে বেড়াচ্ছে, হালকা আকাশ মেঘলা। তবে দক্ষিণাঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আসুন এবার আমরা এক নজরে দেখে নিই আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপর কিন্তু শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। দেখুন খড়গপুর থেকে কোলাঘাটের দিকে, আরামবাগ, বর্ধমান এই সকল স্থানের দিকে একটি শক্তিশালী মেঘ তৈরি হতে পারে এখানে, এবং এখানে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এবং আজ সারাদিন যদি আমরা একটু দেখি বাংলাদেশের উপর এই যে কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে। তো এরপর আমরা যাব বৃহস্পতিবার 1 তারিখের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। 1 তারিখের যে আপডেট রয়েছে, 1 তারিখ কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে এটি খুলনা বিভাগের উপর দিয়ে। খুলনা বিভাগের অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন খুলনা বিভাগের উত্তর দিকের কয়েকটি জেলার উপর কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 1 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের দিকে, ময়মনসিংহ, সিরাজগঞ্জের দিকে, সরিষাবাড়ির দিকে, বগুড়া, সিংড়া, রাজশাহীর উপর এই সকল জেলার উপরে কিন্তু কালবৈশাখী শক্তিশালী মেঘ তৈরি হয়ে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। দেখুন এদিকে কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, তারপর রাজশাহী, দেখুন সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা একটু যাই 2 তারিখের আপডেটে, দেখুন 2 তারিখেও যদি আমরা একটু দেখি দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের দিকে শাইলকুপা, পাবনা, মেহেরপুর এবং এদিকে শান্তিপুর, কাতুয়া অঞ্চল, লোহাগাড়া, ফরিদপুর এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সহ এবং রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, তারপর সিরাজগঞ্জ, নাগারপুর, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, বালুরঘাট, মালদা, দেখুন বেশিরভাগ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত আবহাওয়ার পূর্বাভাস। আর ধীরে ধীরে তাপমাত্রা যদি আমরা একটু দেখি কীরকম তাপমাত্রা থাকতে পারে দেশের দিকে, আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি রাজধানী ঢাকায় 31 থাকবে, রাজশাহীতে 32, এরকম রংপুরে 30, ময়মনসিংহ বিভাগে 30, সিলেটের উপর দিয়ে কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে, চট্টগ্রামে 30,
বরিশাল খুলনা দেখুন 31 এবং কক্সবাজার সহ টেকনাফ 29 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। এবং 1 তারিখের দিকে যদি আমরা একটু দেখি একই ধরনের তাপমাত্রা দেশের দিকে চট্টগ্রাম 31 এরকম 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়ছে 1 ডিগ্রি। এবং এরপরে 2 তারিখ নাগাদ যদি দেখি একই ধরনের তাপমাত্রা কিন্তু দেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে, তীব্র তাপপ্রবাহ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো পরের 10 দিনে যদি আমরা একটু বায়ু মোড়ে দেখি বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ বা শক্তিশালী কোনো ধরনের পরিবেশ তৈরি হবে কিনা। আগামী 10 দিনের যদি রিপোর্ট আমরা একটু দেখি বঙ্গোপসাগরের পরিবেশ এখনও কিন্তু স্বাভাবিক দেখাচ্ছে, কোনো ধরনের নতুন কোনো ধরনের যে শক্তিশালী পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে না। যদি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা পাওয়া যায় জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।